ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা নেই স্যার, এখানে অবস্থান করবো আমরা, আমাদের দিতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, যশোর থেকে আসছি। 1 থেকে 12তম বৈষম্যবিহীন নিয়োগ পাওয়ার জন্য আমাদের সাথে চরম অন্যায় হয়েছে, কারণ এই নিয়োগ দেবে বলে আমাদের কাছ থেকে অনেকবার টাকা নিয়েছে আবেদনের জন্য, যেখানে বলা আছে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তারপর আবার নিয়োগের প্রচেষ্টার জন্য 20% প্রজ্ঞাপন আছে আমার কাছে। এই প্রজ্ঞাপনে তারা লিখছে যে চাকরি আমাদের সবার হতে হবে। যখন আমরা পাইনি তখন আমরা এই রাজপথে স্যার উপনীত হয়েছি। এটা আমাদের ন্যায্য দাবি, আমাদেরকে নিয়োগ দিতেই হবে। আর নিয়োগ না দিলে আমরা এই মাঠ কখনো ছাড়বো না। প্রয়োজনে আমাদের রক্ত যাবে, তবু আমাদের নিয়োগ দিতে হবে। আমরা আন্দোলন করছি 200 দিন ইতিপূর্বে, আর এই আন্দোলন করছি আমরা 21 সাল থেকে শুরু করছি আমরা আন্দোলন। 21 সাল থেকে স্যার আমি প্রত্যন্ত অঞ্চল যশোরের একদম গ্রাম্য পাঁচপাড়া গায়ের ছেলে আমি আসছি এই নিয়োগটা পাবো বলে স্যার, কারণ এটা আমার ন্যায্য অধিকার স্যার। আমার পরিবারে যারা চাকরি করে আর আমি পাইনি, তাদের হতাশার গিলানি আমি আর বহন করতে পারছি না। মনে হচ্ছে আমি আত্মহত্যা করি, এখান থেকে ফিরে না যাই স্যার। হ্যাঁ, আমাদের লং মার্চ আছে যমুনা পর্যন্ত যাওয়ার। শুধু যমুনা না স্যার, যতক্ষণ পর্যন্ত না দেবে আমরা উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবো এই ব্যাপারে। আমাদের নিয়োগ দিতেই হবে স্যার, আর এটা আমাদের বৈধ চাওয়া, আমরা অবৈধ কিছু চাচ্ছি না। আমাদের দাবি স্যার একটাই দাবি, আমাদের বৈধ সার্টিফিকেট যাদের আছে তাদের সবাই নিয়োগ দেওয়ার। কারণ তারাই তো স্বীকার করছে যে আমরা 60,000 জাল সার্টিফিকেট দিছি। তাহলে যারা জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করতেছে তারা বেতন তুলে খাবে, আর আমরা বৈধ হয়ে পারবো না স্যার। এই বাংলাদেশে আমরা চাই না বাঁচতে, আমাদের শেষ করে দিক প্রশাসন, এই মাঠে শেষ করে দিক। ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা নেই স্যার, এখানে অবস্থান করবো আমরা, আমাদের দিতেই হবে। দেখুক ওরা, দেখুক যারাই দেশে তারাই দেখুক, সে এনটিআরসির কর্মকর্তা তারাই দেখুক। 22 অক্টোবর 2015 সালে দেশে প্রজ্ঞাপন দেখুক ওরা।